আসসালামু আলাইকুম। 2 টুকরো গরুর মাংস দিয়ে আজ আমি কাঁঠালের বিচি রান্না করব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, 2টা দারচিনি, 3-4টা এলাচ, পরিমাণ মতো লবণ এবং গরুর মাংস দিয়ে দিব। আমি গরুর মাংসটা আর মশলাটা একবারে কষাবো, তাই আমি আগেই গরুর মাংসটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করেই আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। সামান্য পরিমাণে পানি দেব, কারণ গরুর মাংস থেকে এমনিতেই পানি ছাড়াবে। অনেকেরই কাঁঠালের বিচিটা পছন্দ না বা চিংড়ি মাছ দিয়ে রান্না করে, কিন্তু আজ আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। অনেকেই মুরগির মাংস, হাঁসের মাংস দিয়ে রান্না করে, কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করলাম। যাই হোক, ঢেকে রেখেছিলাম। তারপরেই দেখুন পানি ছেড়ে দিয়েছে, আমার এক্সট্রা পানি অ্যাড করতে হয় নাই। পানিটা যখন টেনে যাবে এবং উপরে তেল ভেসে উঠবে, তখনই আমি দিয়ে দেব কেটে রাখা কাঁঠালের বিচিগুলো। এই পর্যায়ে আমি দেব, কারণ কাঁঠালের বিচি আর গরুর মাংস একসাথে কষাবো, যার কারণে টেস্টটা ভালো আসবে। নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে যখন পানিটা একদম টেনে যাবে আর উপরে তেল ভেসে উঠবে, তখন ভাববেন আপনার কষানো হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয় নাই। সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। কাঁঠালটা আমি খুব বেশি খাই না, কিন্তু কাঁঠালের বিচিটা মাঝে মাঝে এভাবে রান্না করে খাই। চিংড়ি মাছ দিয়েও রান্না করি, কিন্তু এভাবে রান্না করে খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ঢেকে দেবো। আর এই পানিটা টেনে আসা পর্যন্ত আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। যারা একটু ঝোল পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে ফেলবেন, কারণ নামানোর পরে যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা এমনিতেই ঘন হয়ে যাবে। আর যারা আমার মতো এরকম শুকনো শুকনো পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে ফেলবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ।